আজ মঙ্গলবার সকাল সকাল স্নান সেরেই পুজোর ঘরে চলে এসেছি। সন্ধেবেলা প্রতি মঙ্গলবারই মন্দিরে যাই। ব্লগের শেষে তোমাদেরকেও বজরংবলী দর্শন করিয়ে দেব। অনেক বছরের পুরনো মন্দির আর খুব জাগ্রত। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। শীত চলে যাচ্ছে, তাই স্নানে যাবার আগেই আমার বেডরুম লাগোয়া ব্যালকনিতে এই শালগুলো রোদে দিয়ে গেছিলাম। এগুলো গরম হয়ে গেলে আবার কিছুটা দেব। ছাদে ওঠার সময় 3তলা থেকে 4তলায় ওঠার সিঁড়ির পাশেই এই জানলাটা দিয়ে হঠাৎ দেখলাম এই পুচকিগুলো কেমন খেলনাবাটি খেলছে। পা দুটো আটকে গেল জানো। টাইম ট্রাভেল করে চলে গেলাম আমার ছেলেবেলায়। ক্লাস 3 পড়ি। স্কুল ছুটি থাকলেই 2-3জন বন্ধু মিলে আমরাও খুব খেলনাবাটি খেলতাম। আর মা 1-2 আলু আর 1-2 মতো পেঁয়াজকুলি দিত। সেগুলোকে আবার টুকরো টুকরো করে কেটে রান্না করতাম, তাতে নুন দিতাম, হলুদ দিতাম। আর কি যেন মনে পড়ে, সেই পেঁয়াজকলির ঝাঁঝে চোখ দিয়ে কিন্তু জলও পড়তো। এখনো যে কত কিছু মনে পড়ে, কিছুই কিন্তু ভুলে যায়নি, ঝাপসা হয়নি স্মৃতি। ছাদে এসে দেখো এদের দেখলাম। ফেব্রুয়ারি মাস নাকি ভালোবাসার মাস, রোজ ডেতে নাকি রোজ দেয়া নেওয়া হয়। প্রকৃতি আমাকে এত গোলাপ উপহার দিয়েছে, আর আমার কি চাই বলো। এত সুন্দর ফুলের সম্ভার এমনভাবে আমাকে ভরিয়ে রেখেছে যে আলাদা করে একটা গোলাপ পাওয়ার কোনো আকাঙ্ক্ষাই আমার নেই। আর এসবে না, সত্যি কথা বলতে কি, আমরা বিশ্বাসও করি না। মানে আমাদের জেনারেশনের মানুষজন মনে হয় খুবই কম বিশ্বাস করে। অনেকের কাছে এই লাভ উইক বা এই ধরনের বিশেষ দিনগুলো আনন্দের, কিন্তু সবার জন্য তো তা সমান গুরুত্বপূর্ণ নাও হতে পারে বলো। ভালোবাসা তো আসলে কোনো নির্দিষ্ট সপ্তাহ বা দিনের মধ্যে বাঁধা যায়। ভালোবাসা লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট ছোট যত্নে, কারো জন্য 1 কাপ চা বানানো, পাশে থাকা বা কোনো কথা না বলেও বোঝা। এটাই হচ্ছে ভালোবাসা। যারা লাভ উইকে খুব একটা বিশ্বাস করেন না, তাদের কাছে ভালোবাসা মানে হয়তো দেখানোর চেয়ে অনুভব করা বেশি। কারণ সত্যিকারের সম্পর্ক না ক্যালেন্ডার দেখে চলে না, সেটা চলে বিশ্বাস, সময় আর বোঝাপড়ার ওপর। দেখো ইনকাগুলো কি বড় বড় ফুটেছে, মনে হচ্ছে এক একটা যেন কমলা লেবু। এই শাকগুলো দুর্গাপুরের বাড়ি থেকে আমার বাড়িতে মানে এখান অবধি এলো অনেক জায়গা ঘুরতে ঘুরতে। এগুলো বাবা যখন ইন্ডিয়ান নেভিতে ছিল তখন নানা জায়গা থেকে এগুলো কালেক্ট করা। আরও ছিল কিন্তু রক্ষা করা যায়নি। বুদ্ধবাবুর কাছে এসেই বসালাম, মনে হলো এখানেই যেন শাঁখের বিচরণটা খুবই দরকার, কারণ শান্তির সাথে শাঁখ খুব রিলেটেড তো। সবজি চাচার কাছ থেকে 10 কেজি কড়াইশুঁটি নিলাম। শীত চলে যাচ্ছে তো, প্রতি বছরের মতো এবছরও কড়াইশুঁটি প্রিজার্ভ করে রাখবো। আর কড়াইশুঁটি বাছার কাজটা মাই করে। শীতকাল জুড়ে যত কড়াইশুঁটি এসেছে মাই উদ্ধার করেছে। সকালের দিকটা যাই করুক না কেন, মন্ত্রপাঠ কিন্তু সাথে সাথে চলে। এদিকে বড় কড়াইতে করে আমি জল বসিয়ে দিয়েছি। 10 কেজি কড়াইশুঁটি বলে কথা। অবশ্য 10 কেজি নয়, আমি এরপরে আরও 10 কেজি বানাবো, যেটা মানে পরে আর কি। আচ্ছা, জলটা যেই ফুটে উঠলো একটু চিনি দিয়ে দিলাম। এটাই হচ্ছে প্রিজারভেশনের মেন ব্যাপার। কারণ চিনিটা দিলে যেটা জানি যে সবুজ মটর সবুজই থাকে, মানে ওটা কালারটা চেঞ্জ হয় না। গরম জলে চিনিটা গলে গেলে তারপরে কড়াইশুঁটিগুলো সব দিয়ে দেবো একসাথে। তারপর 2-3 মিনিটের মতো আমি একটু সেদ্ধ হতে দেব। তারপরেই ওটাকে তুলে ঠান্ডা বরফ জলে ওটাকে তুলে নিয়ে ভিজিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে প্রসেস। আর আমি 2টো পাত্রর মধ্যে ঠান্ডা জলের মধ্যে বরফ দিয়ে ওটাকে চিল জল করে রেখেছি, কারণ ঠান্ডা বরফ জল লাগবে। ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফুটন্ত গরম জলে 2-3 মিনিটের মতো সেদ্ধ করার পর আবার 2-3 মিনিটের মতো এই বরফ জলে রাখতে হবে। মানে ওটাও 2-3 মিনিট, এটাও 2-3 মিনিট। তারপর 2টো পাত্রেরই কড়াইশুঁটি আমি একসাথে জল ঝরাতে দিয়ে দেব। জল ঝরানোর প্রসেসটা কিন্তু একটু বেশি সময় ধরে করতে হবে। মানে মোট কথা জলটা পুরো ঝরে যাবে,
তারপর আমি ওটাকে একটু শুকনো মতো হলে আমি এই একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। এমনি রোজকার কাজের মধ্যে এসব করতে একটু ঝক্কি ঠিকই, কিন্তু সারা বছরের জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে বলো। এই যে সারা বছরের মতো ব্যবস্থা হলো। কড়াইশুঁটি যখন পাওয়া যায় না, ওই ফ্রোজেন কড়াইশুঁটি এক গাদা টাকা দাম দিয়ে দোকান থেকে কেনার থেকে এইটা ব্যবস্থা করে নেওয়া ভালো। তোমরাও করো এরকম ব্যবস্থা, অনেক পয়সাও সাশ্রয় আর বাড়ির জিনিস খাওয়া যাবে। ফ্রোজেন কড়াইশুঁটির প্যাকেটগুলোতে তো ধরো প্রিজারভেটিভ থাকে, কিন্তু এগুলোতে তো তা না। দেখলে তো সমস্ত প্রসেসটা করে নাও, লাভ হবে। এবার সারা বছরের বড়ি সংরক্ষণ করতে যাই, চলো। এই বড়িগুলো কিন্তু হাতে তৈরি, মানে আমি বানাইনি, একজন ঘরে বানান, তার কাছে অর্ডার দিয়ে আনিয়েছি। তবে আনার পর আমি 2 দিন রোদে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কৌটো করে রেখে দেব। আমার যিনি তবলা স্যার, উনি এনে দিয়েছেন। অনেক ধন্যবাদ স্যারকে, অনেক দূর থেকে বয়ে বয়ে এনে দিয়েছেন বলে। আমি প্রতি বছর 4 কেজি বড়ি আর 20 কেজি কড়াইশুঁটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। এখন রাত 8টা, প্রতি মঙ্গলবারের মতো আজও চলে এসেছি। বলেছিলাম তোমাদেরও দর্শন করিয়ে নেব। খুব জাগ্রত এই মন্দির। এই দেখো, সেই সকালবেলা স্নান করতে যাওয়ার আগে বললাম না যে রোদ্দুরে দিয়ে গেছিলাম, সেইগুলো পুরো ঠান্ডা করে এইবার পুরো এইভাবে রেখে দিই। গরম, বেশ গরমে জিনিসটা, এর যে আর্দ্রতাটা সেটা পুরো কেটে গেল। ব্যাস, এবার পুরোপুরি এইভাবে রাখা। এইভাবে রাখি বলে দেখো, আমার 32 বছর বিয়ে হয়েছে, 32 বছরের পুরনো শাল দেখো। কেউ বলবে এটা আমার বিয়ের তত্ত্বের শাল, সেটাও পর্যন্ত আমার এত নতুন আছে, কারণ আমি যত্ন করে রাখি। আর কি জানো তো, মানে সংসারের প্রতিটা জিনিস যত্ন করার মধ্যে একটা বিরাট আনন্দ। সেটা হয়তো তোমরা যারা, প্রত্যেকেই আমাদের মেয়েদের একই কথা, হয়তো যারা আমরা সংসারী মানুষ, সংসারের জিনিসগুলো যত্ন করে গুছিয়ে রাখা আলাদাই আনন্দ। বিশ্বাস করবে না, আমার 10 টাকার জিনিসও যদি কখনো নষ্ট হয়ে যায় আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এইভাবে রাখবো। আর প্রতিটা ইয়ের মধ্যে আমি এই যে ন্যাপথলিন দিয়ে রাখবো। ব্যাস, পরের বছর যখন আমি বার করব তখন আমার সুন্দর ফ্রেশ একটা থাকবে গন্ধটা। আর আলমারিগুলোও কিন্তু ভেতর থেকে আমি পরিষ্কার করে রেখেছি, সেটা আমি পুরো খুলে সারা, মানে শালগুলো বার করার পর আলমারি সুন্দর করে পরিষ্কার করে আলমারির যে পাল্লাটা সেটাও খুলে রেখেছিলাম। এইবার এইরকম করে সুন্দর করে প্যাকিং করে করে রেখে আলমারিতে রেখে দেবো। এখন 1 বছরের জন্য নিশ্চিন্ত সংরক্ষিত রইল আমার সব সুন্দর মূল্যবান জিনিস। দেখো, কেউ এইখানে শালগুলোর মধ্যে, শুধু শাল না, আমাদের সংসারের সব জিনিসের মধ্যেই বলতে চাইছি, কেউ উপহার দেয় ভালোবেসে, কখনো আমরা নিজে পছন্দ করে কিনি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন স্মৃতি লুকিয়ে থাকে, তাই না বলো? তা সেক্ষেত্রে মানে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখার একটা আলাদাই আনন্দ। তোমাদের সাথে এমনিতে তো এত বছরের বিবাহিত জীবনে আমি সাংসারিক জীবনে এগুলো করি, কিন্তু এখন এই ব্লগিং করাতে তোমাদের সাথে শেয়ার করছি। সুন্দর লাগছে, বেশ আনন্দ লাগছে। মন্দির থেকে ফিরে এখন রাত 10:30, গুছিয়ে সব আলমারিতে রাখছি। পাশের ঘরে খাট ভর্তি হয়ে পড়ে আছে, সব গুছিয়ে আলমারিতে তুলতে হবে। রিকোকে খাইয়ে এসে তারপরে এই কাজটা করছি। বাপ রে বাপ, এইটা খাওয়ার জন্য বেনারসে সরপাউরুটি সে একটা দোকানে পাওয়া যায়। বাবা আর আমি মিলে 4 দিন টার্গেট করেছিলাম, শেষ পর্যন্ত আমার বাড়ির সামনেই পাওয়া যায় ফালতু চা থেকে, ফালতু চায় বলে যে দোকানটা, সেখান থেকে হ্যাপিওয়ালা চায়, সেখান থেকে হ্যাপি অফিস থেকে ফেরার সময় নিয়ে এলো। দেখি কেমন খেতে হয়। আজ যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই, তাই এটা দিয়েই আজকে ডিনার সারবো ভাবছি। খিচুড়ি করেছিলাম কিন্তু সেটা আর খাবো না। খুব সুন্দর খেতে জানো তো, 1 কামড় দিলাম, অপূর্ব খেতে। তবে সরটা পিওর সর কিনা একটু সন্দেহের তালিকায় রইল। চলো, আজকের মতো এখানেই
এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো।